আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আজকে আমি 968টি পদের বিশাল একটি সার্কুলার নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন। এটি রাজস্ব খাতভুক্ত সম্পূর্ণ সরকারি একটি চাকরি। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সার্কুলারটি সকালে প্রকাশিত হয়েছে, অনেকে আমরা ইতিমধ্যে সার্কুলারটি হয়তো বা দেখেছেন, কিন্তু পূর্ণাঙ্গ সার্কুলারটি দেখতে পান নাই। তো আমি পূর্ণাঙ্গ সার্কুলারটি নিয়ে হাজির হয়েছি। তো আমরা দেখব শুরুতে আবেদনটি কবে শুরু হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরুর তারিখ 18ই মে সকাল 10 ঘটিকা এবং আবেদনের শেষ সময়সীমা 4 জুন বিকাল 5 ঘটিকা। তো এই সময়ের মধ্যে যারা আবেদন করবেন তারা পরবর্তী 72 ঘন্টা সময় পাবেন পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য। পরীক্ষার ফি জমা দিতে পারবেন আপনারা টেলিটকের মাধ্যমে। তৃতীয় শ্রেণীর পদের ক্ষেত্রে 112 টাকা এবং চতুর্থ শ্রেণীর পদের ক্ষেত্রে 56 টাকা আপনাদের টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে। এখানে বয়স সীমা দেখেন, আপনারা বয়স সীমা ধরা হবে 1 মে তারিখে। প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। যারা বিভাগীয় প্রার্থী হিসাবে আবেদন করবেন তাদের বয়স সীমা সর্বোচ্চ 40 বছর। তো বিভাগীয় প্রার্থী কারা? যারা জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় বা জেলা জজ ও অধীনস্থ আদালত অথবা ট্রাইব্যুনাল সমূহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, তো এই সমস্ত জায়গায় যারা জব করেন তারা বিভাগীয় প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন। তো পরীক্ষা কবে শুরু হবে এই সংক্রান্ত কোনো নির্দেশনা নাই। তো আমরা দেখব যে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা। তো আমরা দেখে নেই। না, এখানে কোনো নিষেধাজ্ঞা এখনও নাই। তো আপনারা চাইলে একাধিক পদে আবেদন করতে পারবেন। পরীক্ষা হয়তো বা যদি একই সময় হয় তো আপনারা একাধিক পদে পরীক্ষা দিতে পারবেন না। লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য তাদের ওয়েবসাইটে পাবেন। এটা তাদের ওয়েবসাইট। তো যারা ষাটলিপি, স্টেনোগ্রাফার, ষাট মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়ি চালক পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তারা ব্যবহারিক পরীক্ষা দেবেন এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা মৌখিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তো আবেদন অবশ্যই আপনারা সত্যি যেটা আছে সেটাই দেবেন, কোনো মিথ্যা তথ্য দিবেন না। তো যারা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আপনারা আবেদন করবেন। অনুমতি ছাড়া আবেদন করলে পরবর্তীতে আপনাদের ঝামেলা হতে পারে। তো আবেদনকারীর বয়স 1 মে তারিখে 18 থেকে 32 বছর, এটা আগেই বলেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3, 5 ও 8 নম্বর কর্মীকে উল্লিখিত পদসমূহের বিপরীতে জেলা জজ অধীনস্থ আদালত ট্রাইব্যুনাল সমূহের আবেদনের ক্ষেত্রে ডিজে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে জিএম বা সিএমএম অপশন সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনারা যেখানে চাকরি করতে ইচ্ছুক, যদি জেলা দায়রা জজে করতে চান নিজের জেলায় তো আপনারা ডিজে দিবেন, আর যারা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে করতে চান তারা সিজেএম এটা দিয়ে নেবেন। তো যেহেতু এখানে অনেকগুলো পদ, তো আপনাদের বাছাই করার সুযোগ আছে তো আপনারা কোথায় চাকরি করবেন। তো আমরা সার্কুলারটি দেখে নিই। প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা ষাটলিপিকার 13তম গ্রেডে একটি জব, শূন্য পদ 62টি। তো এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এখানে ইন্টারমিডিয়েট পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। জেলা জজ অধীনস্থ আদালতসমূহ এবং বিভাগীয় বিশেষ জজ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা 1989 এর বিধি 5 বর্ণিত যোগ্যতা। তো এখানে আপনাদের ষাটলিপি জানতে হবে এবং টাইপিংয়ের গতি থাকতে হবে। ষাটলিপিতে ইংরেজিতে 80, বাংলায় 50 শব্দ এবং টাইপিংয়ে ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দ। তো এই গতি লাগবে, এখানে উল্লেখ নাই। তো সবগুলোর ক্ষেত্রে একই রকম হবে প্রায়। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে একই, কিন্তু এখানে স্টেনোগ্রাফার পদে আবেদনের জন্য আপনাদের এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তো এখানে আপনাদের পদায়ন হবে। এখানে আবেদন অবশ্যই স্নাতক লাগবে, এটা ইন্টারমিডিয়েট লাগলেও এখানে স্নাতক লাগবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। এখানে টাইপিং এবং শর্ট হ্যান্ডের কথা বলা হয়েছে। 60 মুদ্রাক্ষরিক, এটা জেলা জজ ও অধীনস্থ আদালত ও ট্রাইব্যুনাল। তো এখানে 14তম গ্রেড একটি জব, এখানে শূন্য পদ
173টি, অনেকগুলো শূন্য পদ। যারা শর্ট হ্যান্ড শিখছেন অবশ্যই আপনারা এখানে জব পাবেন। এখানে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং টাইপ এবং শর্ট হ্যান্ডের দক্ষতা লাগবে। স্টেনো টাইপিস্ট অথবা 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এখানে শূন্য পদ 78টি। এটিও হচ্ছে 14তম গ্রেডের একটি জব। বেঞ্চ সহকারী, এটা খুবই ভালো একটা পদ। জেলা অধীনস্থ আদালত বা ট্রাইব্যুনাল বেঞ্চ সহকারী, এটি 15তম গ্রেডের একটি জব। এটা শূন্য পদ 11টি। এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। বেঞ্চ সহকারী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, এখানে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। এখানে উচ্চ মাধ্যমিক দিয়ে হবে না, কম্পিউটার পারদর্শী ব্যক্তিগণকে অগ্রাধিকার দেওয়া হবে। এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আপনাদের পোস্টিং হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা পোস্টিং হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। তো আপনারা কীভাবে দেবেন এটা আমি আগে দেখাই দিয়েছি। যেখানে আবেদন করতে চান সেটা আবেদনের সময় সিলেক্ট করবেন। এখানে ইন্টারমিডিয়েট পাস, পাশাপাশি টাইপিংয়ে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি লাগবে। গাড়ি চালক, এখানে শূন্যপদ 12টি। 8ম শ্রেণী পাস থাকলে পাশাপাশি হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকরা অগ্রাধিকার পাবেন। গাড়ি চালক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, এখানে শূন্যপদ 8টি। এখানে যোগ্যতা একই। তো পরেগুলো জারিকারক, এখানে শূন্যপদ 130টি জারিকারক। এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তো এখানে আপনারা আবেদন করতে মেট্রিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহায়ক, এখানে 299টি। এখানেও মেট্রিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী 26টি। তো এখানে 8ম শ্রেণী পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী, এখানে দেখতে পাচ্ছেন 68টি পদ। এখানেও আপনারা মেট্রিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে মেট্রিক পাস লাগবে আবেদন করতে। তো এই ছিল আজকের সার্কুলারটি। যারা আমার মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।